তো এইটি হচ্ছে 81 মাদারবোর্ড। সেম একটি মাদারবোর্ড থেকে আমরা এই যে মুসপেকগুলো আমরা তুলে নিচ্ছি এবং মুসপেকগুলো লাগিয়ে দেব। তো ভিডিও শুরু করার মাঝখানে আমি একটাই কথা বলি, এই মাদারবোর্ডটি কুড়িগ্রাম থেকে আসছে এবং আমরা মাদারবোর্ড রিপেয়ারের কোর্স যারা করতে যাচ্ছেন অবশ্যই কোর্স করতে পারবেন, আমাদের ল্যাব থেকে আপনারা কোর্স করতে পারবেন। যাছাড়া রিপেয়ার করে নিতে যাচ্ছেন অবশ্যই রিপেয়ার করে নিতে পারবেন। এছাড়া যারা পুরো পিসি বিল্ড আপ করে নিতে যাচ্ছেন বা নতুন মাদারবোর্ড নিতে যাচ্ছেন অবশ্যই আপনারা নিতে পারবেন। তো এই মাদারবোর্ডগুলো আমরা রিপেয়ার করে যে ভিডিও কলের মাধ্যমে কাস্টমারদেরকে দেখাই এই মাদারবোর্ডটি সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। তো আমরা যে কাস্টমার যার বোর্ড তাকে আমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমরা এই বোর্ডটা চেক দেওয়াবো। অনেক টাকা খরচ পড়ে বুঝছেন, খুবই রিস্কের কাজ করছি বুঝছেন। এই যে এইখানকার ট্রানজিস্টরগুলো সম্পূর্ণটা আমি পরে দেখাচ্ছি। প্রথমত দেখেন যে ফেসটা আর কি আপনি করবেন। এই যে প্রথমত আমি চালু করলাম, এই যে চালু করলাম, চালু কিন্তু হয়ে গেল। এই যে রিড করতেছে, ঠিক আছে, একটু কিন্তু বন্ধ হবে প্রথমত। এই যে দেখেন একটু বন্ধ হয়ে গেল বুঝছেন, একটু বন্ধ হবে প্রথমত, কেননা এগুলো আমরা আইসিগুলো লাগাই আর একটা বোর্ড থেকে, ঠিক আছে। চলতে চলতে আবার ঠিক হয়ে যাবে। এই যে দেখেন, আপনি চেক করেন সুন্দর করে। এই যে বোর্ডটা চালু হইলো, এই যে দেখেন এটা আপনারই বোর্ড। প্রতিবার ওই রকম সময় নেবে না ঠিক হয়ে যাবে? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই যে বোর্ডটা চালু দিয়ে দিছি, এই যে ডিসপ্লে দিয়ে দিছি। ঠিক আছে। তো এই মাদারবোর্ডটির সমস্যা হচ্ছে যে ভিআরএম সেকশন থেকে ভিআরএম সেকশনের সমস্ত মুসপেক্ট আইসিগুলো আমরা চেঞ্জ করি। তো অনেক আছে ভিআরএম চিপসের সমস্যা হয়ে থাকে, এই ধরনের জন্য নো পাওয়ার সমস্যা হয়ে থাকে, বা আপনাদের সাদব্রিজের সমস্যা হয়ে থাকে, বা পিসিএইচের সমস্যা হয়ে থাকে। এই ধরনের আরটিসি ক্রিস্টালের জন্য নো পাওয়ার সমস্যা হয়ে থাকে, বিশেষ কারণের জন্য আর কি নো পাওয়ার সেকশন অনুযায়ী নো পাওয়ার অবশ্যই পরিষ্কারটি ভালোভাবে করতে হবে। যাদের মাদারবোর্ড, এই মাদারবোর্ডটি আমাদেরকে পরিষ্কার না করার ফলে এই মাদারবোর্ডটি আমারও দেখা গেছে অনেক সময় অনেক ভুল হয়ে যায়। তো এই মাদারবোর্ডের প্রত্যেক অবশ্যই ভালোভাবে পরিষ্কার আমরা চেঞ্জ করছি। বেশিরভাগ বোর্ডগুলোর যে আইসি পিডব্লিউএম আইসি বা আইওআইসি দুটির আইসি থাকে, একটা হচ্ছে সাপোর্টিং আইসি এবং একটা হচ্ছে পিডব্লিউএম। যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই সেই আইসিটিও আমরা চেঞ্জ করি এবং যে ক্যাপাসিটর গুলো সেই ক্যাপাসিটর গুলো চেঞ্জ করি। তো পরিশেষে কিন্তু আমরা এক প্রকার দেখা যায় যে স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই ফোন করতে যে পারবেন। নো পাওয়ার সমস্যা ছিল এরপরে কিন্তু যে মাদারবোর্ডটা সলভ হয়ে গেছে। যদি আপনাদের কোনো মেইন চিপসের সমস্যা না হয় তাহলে আপনাদের যদি আপনাদের মাদারবোর্ডের মেইন চিপসের সমস্যা না হয় সেই ক্ষেত্রে আপনারা খুবই কম টাকার মধ্যে আপনারা এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন। আর যদি আপনাদের মেইন চিপসের সমস্যা হয়ে থাকে, যেটাকে বলা হয় যে পিসিএইচ এর সমস্যা হয়ে থাকে, সেই ভালোভাবে লাগিয়ে সেই বিলটা হয় বেশি শর্ট হয়ে যায়, ঠিক আছে। গিগাবাইটের 81 মাদারবোর্ড বা 61 মাদারবোর্ড এই ক্ষেত্রে নো পাওয়ার, নো ডিসপ্লে এবং রিস্টার সমস্যা, এই ধরনের সমস্যা কিন্তু বেশিরভাগ হয়ে থাকে এবং প্রতিনিয়ত আমরা কাজগুলো লাগাই দিই। এই মাদারবোর্ডগুলোতে আমাদের স্ক্রামেটি ডায়াগ্রাম দেখার, আসলে এই মাদারবোর্ডগুলো অনেকগুলো কাজ করছে এবং স্ক্রামেটি ডায়াগ্রামগুলো না দেখেও আমরা কাজ করে থাকি, কোনো একটা পুরাতন, কেননা এই মাদারবোর্ডগুলোর এত কাজ করছি যা মুখস্থ হয়ে গেছে যে চিপস কোন চিপস কোন ধরনের সমস্যা, কোন চিপসে কোন চিপসের সমস্যা হলে আপনারা কখন কোন মাদারবোর্ডটি যাচ্ছেন, অবশ্যই এই ধরনের আমরা কোন চিপসটির সমস্যা এবং কত নাম্বার পিনে কত ভোল্ট যাবে সেটাও কিন্তু আমাদের এই মাদারবোর্ডের ক্ষেত্রে বিশেষ করে আমাদের কিন্তু মুখস্থ হয়ে গেছে। তো এই ধরনের সমস্যা যাদের রয়েছেন বা যারা রিপেয়ারিং এর কোর্স করতে যাচ্ছেন বা শিখতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে থাকা নম্বরে অবশ্যই ফোন করবেন। আমরা রিপেয়ার জিনিস আবার কিছু রিপেয়ারিং কোর্স চালু করব। তো যারা ভালোই চলে মাদারবোর্ড রিপেয়ারিং এর কোর্স কিন্তু অস্বাভাবিক, বিশেষ করে এটা কিন্তু স্বাভাবিক, এই কোর্সগুলো আপনারা করে নিতে পারবেন। আপনারা সমস্ত মাদারবোর্ডগুলো আপনারা রিপেয়ার করে নিতে পারবেন, করতে পারবেন। যদি আপনাদের পিসিএইচ শর্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের বিলটা বেশি হবে, সেই মাদারবোর্ডগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন, কেননা তার জন্য একটা দরকার হয় ভিজিএ মেশিন, যা দিয়ে আপনারা আইসি রিবোলিংয়ের কাজ করবেন, এই ধরনের আর কি, ঠিক আছে। তো
এই যে মাদারবোর্ডটি, এখন আমরা এই মাদারবোর্ডটি অবশ্যই আমরা কাস্টমারের মাদারবোর্ড বা প্রত্যেকটি কাজ করা থাকে যে কোনো মাদারবোর্ড, এই মাদারবোর্ডগুলো কিন্তু আমরা চেক দেই। তো চেক দিয়ে আমরা কাস্টমারদেরকে পাঠিয়ে দেই। আর আসলে আপনারা অনেকজনে অনেক রকম প্রশ্ন করেন যে ভাই মাদারবোর্ড কি টেকে কি না। ভাই মাদারবোর্ডের যে রিপেয়ার করি দেখা যায় যে অনেকগুলো আর কি চলেই, আবার কোনোটা সমস্যা হয়। তো এই ধরনের আমরা বলতে পারবো না, ঠিক আছে? আমরা রিপেয়ারের যদি আপনারা বলেন যে রিপেয়ারের আপনারা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন নাকি, আমরা রিপেয়ারের কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দেই না। যারা আমাদের নতুন যেগুলো প্রোডাক্ট, যাদের নতুন মাদারবোর্ড সেগুলোর কিন্তু আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিই, কিন্তু আমরা রিপেয়ারিংয়ের যে গ্যারান্টি ওয়ারেন্টি আমরা দেই না। তো এই যে মাদারবোর্ডটি চালু হয়ে গেছে, আগে কিন্তু নো পাওয়ার ছিল, যার মাদারবোর্ড সেও জানে, সেও দেখবে হয়তো ভিডিও কলের মধ্যে, ভিডিওর মাঝখানে বা ভিডিও সেও দেখবে। তো এই যে নো পাওয়ার সমস্যাটা বা এই যে পাওয়ার আসাটা, এই ধরনের যাদের কোর্স করতে যাচ্ছেন বা রিপেয়ারিংয়ের কোর্স করতে যাচ্ছেন, অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই ফোন করবেন। আপনারা চিপস লেভেলের, অ্যাডভান্স চিপস লেভেলের আপনারা কোর্স করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এসে আপনারা আমাদের থাকার ব্যবস্থাটা আমাদের, এবং থাকা খাওয়ার ব্যবস্থা আমাদের। থাকা খাওয়ার জন্য একটা কোর্স থাকতেছে, থাকা খাওয়ার জন্য একটা ফি থাকতেছে, এবং যে আপনারা কোর্স করবেন সেটার একটা ফি থাকতেছে। যারা এই ডেস্কটপ মাদারবোর্ডগুলো রিপেয়ারিংয়ের কোর্স করতে যাচ্ছেন বা মাদারবোর্ড রিপেয়ারিংয়ের কোর্স করতে যাচ্ছেন ডেস্কটপ ল্যাপটপ, তারা করতে পারবেন। তো ধন্যবাদ, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।